হ্যালো বন্ধুরা, এখন আমি বিষ্ণু মঞ্চ অভিনীত কানাপ্পা বলে সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো, হিন্দি ট্রেলারের রিয়াকশন দেবো, যেহেতু আমি হিন্দিতে দেখবো। এবং কাস্টিংয়ে বিভৎস রয়েছে, কাস্টিং বিভৎস বড়, যার মধ্যে বড় বড় নাম প্রভাস, অক্ষয় কুমার, মোহনলাল। কার থেকে কাকে বাদ দেবো? তো কেমন হলো এই ট্রেলারটা? 2 মিনিট 55 সেকেন্ডে বেশ বড় ট্রেলার। এবং এক কথা যদি বলতে হয়, এই ট্রেলারটা দেখে আমার কিন্তু মন খুব একটা ভালো লাগেনি, বা রেদার বলবো এক্সপেকটেশন থাকা সত্ত্বেও এর ট্রেলার কিন্তু আমাকে সেই স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু ফুলফিল করতে পারেনি। তার প্রধান কারণ হলো এর লেন্থ, এই গল্প বলার ধরন, এর ভিজুয়ালস। তিনটে একটাও মানে লেন্থ তো অনেকটা বড় হয়ে গেছে অবশ্যই, গল্পের ম্যাক্সিমাম জিনিসই দেখিয়ে দিচ্ছে এখানে। এবং আমি যদি বলি এর ভিজুয়ালসের কথা, ভিজুয়াল সত্যি বলতে গেলে সিরিয়ালের মতো হচ্ছে। মানে সিরিয়ালে যেরকম ধরনের এখনও যেগুলো মানে রিপিট টেলিকাস্টে হয় বা অনেক সময় দেখায়, সেইখানে যেরকম ধরনের ভিএফএক্সের কাজ থাকে সেরকম কাজ। যার জন্য আমি থাম্বনেলে ওরকম লিখেছি, কারণ দুটোরই একটা মিক্স পাচ্ছি, একটা কাংবোবার মতো ভাইবসও এখানে পাওয়া যাচ্ছে। কানাপ্পার হিস্ট্রি যদি আপনি শোনেন, যে আপনি যেটা ট্রেলারের মধ্যে দেখাচ্ছে, যে একজন নাস্তিক টাইপের মানুষ যায়, সেটা নিজস্ব মতো করেই সে বড় হয়েছে, এবং তাকে তার গ্রামবাসীরা সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সে তাদের আরাধ্য দেবীকে মানে খারাপ কথা বলেছে বা তার বিরুদ্ধে চলে গেছে। এবং এই মানুষটা যখন ঈশ্বরের দর্শন পাচ্ছে, তারপরে গিয়ে সে কি একজন নাস্তিক থেকে আস্তিক হয়ে উঠছে, সেই গল্পটা উঠে আসবে। প্লাস সে তার নিজস্ব মানে জাতিকে বাঁচানোর জন্য তার যে কর্তৃত্ব লড়াই, এবং তার যে শিবের প্রতি তার যে চক্ষুদানের যে ঘটনাটা রয়েছে, সেটাই কিন্তু গল্পের মধ্যে উঠে আসবে। স্টোরি লাইন ইন্টারেস্টিং, মানে এরকম মাইথোলজিক্যাল ক্যারেক্টার, এবং সেগুলো দেখতে কিন্তু শুনতে ভালো লাগে, কিন্তু এর যে ভিজুয়ালস আসছে সেটা কিন্তু দেখতে ভালো লাগছে না। সেখানেই কিন্তু মেন ঝাড় খেয়ে গেছে। এবং প্রভাসকে যখন আনছে, প্রভাসে এন্ট্রি হওয়া মাত্রই মনে হচ্ছে এটা বোধহয় সে আবার আদিপুরুষের একটা সেট বানানো, সেরকম করে অন্ধকার কালো সব করে দিয়েছে, যেগুলো দেখতে খুবই খারাপ লাগছে। ইভেন অক্ষয় কুমারের যে জায়গাগুলো রয়েছে, যেটাকে স্বর্গ বানিয়েছে, পার্বতীর সাথে কথা বলছে, পার্বতী বললে আমরা কাজল আগরওয়ালকে দেখতে পাচ্ছি, মানে আবারও তাদের দেখা যাচ্ছে, স্পেশাল 26-এ দেখা গেছিলো। তো এখানে যদি বলি ভিজুয়ালসের কথা, এটা টিপিক্যাল সিরিয়ালের যেরকম ভিএফএক্স হয় সেরকম কাজ। আমি বলবো সিনেমাটোগ্রাফি খারাপ না, কিছু কিছু শট কিন্তু দেখতে ভালো লাগছে, এই এরিয়া এই জায়গা সেগুলো দেখতে ইন্টারেস্টিং ফিল করছি। বাট তার মধ্যে কিন্তু সেই জানটা নেই ট্রেলারের মধ্যে, সেই 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 অ্যাগ্রেশন বা সেই ইমোশনাল বা সেই একটা আমার ভালো, এক কথাই বলতে দেবো ভাই আমি এটা দেখতে যাচ্ছি, এই জিনিসটাই মনের মধ্যে আসছে না। তো কোথাও গিয়ে এই ট্রেলারটা কিন্তু আমাকে নিরাশই করলো। আমি জানি না সিনেমাটা কিরকম হবে, বাট ডাবিং, আমি হিন্দি ডাবিংয়ের কথা বলবো, হিন্দি বলবো আমি ঠিকঠাক ডাবিং হচ্ছে। অক্ষয় কুমার তো অবশ্যই নিজের গলা দেবে, প্রভাসও সম্ভবত তার নিজেরই গলা দিয়েছে হিন্দিতে, সেগুলো শুনতে কিন্তু মোটামুটি খারাপ লাগছে না। ডায়লগ দেখা যাক কিরকম হয়, এবং বাকি তো সিনেমার প্রেজেন্টেশনের উপর, কীভাবে সে চিত্রনাট্য লিখছে, কীভাবে প্রেজেন্ট করছে, তার উপর নির্ভর করছে। যাই হোক, দেখা যাক। আমি এর লিঙ্কটা দিয়ে রাখছি, হিন্দি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এই ট্রেলারটা। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ কানাপ্পা মুভি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।